বড় আম্মার মৃত্যুবার্ষিকী, সো এটার জন্য আমরা কিছু একটা মিলাতের ব্যবস্থা করতেছি। তো কি রান্না করছি? খিচুড়ি, ডিম আর সবজি। হ্যাঁ, সবজি। কিসের সবজি? আর খিচুড়ি বানানোর জন্য যে একটা সবজি, ওই সবজি কথা বলেছে বলো। সো এখানে আমরা 50টা প্যাকেট আনা হয়েছে, 50 জন সবাই মানুষকে দিব। তুমি মিষ্টি আলুগুলো সবাইকে একজন করে দিবে। মিষ্টি আলু আমরা খাবো বেশি। সরি গাইস, দেখুন এই যে ডিম, তো ডিম দেখাইতেছিস কি লিগা? সবাই ওখানে মানে পেঁয়াজ, আলু, তারপর যা যা আছে রান্নার জন্য সব কাটাকুটি করতেছে। আর ও আলু ছিলতে যায় মনে নিজে হাত কাইটা ফেলাইছে। জানি না, আমি কিছু করি না। আমার চোখ এমন জ্বলছে, আমি ওখানে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, একদম আমার চোখ খুলতে পারতেছিলাম না, এমন অবস্থা পেঁয়াজের ঝাঁজে। বড় আম্মা বলতে আমার আম্মুর দাদির মৃত্যুবার্ষিকী। সো এটার জন্য আমরা একটা মিলাতের ব্যবস্থা করব, মানুষদের খাওয়াবো। সো আপনারা দোয়া করবেন আর শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আর তো এখন আমি খাইতে বসি, এখন বাজে হচ্ছে কটা, হ্যাঁ এখন বাজে 5টা। আমি এখন খাইতে বসি, মানে আমার দুপুরে খাবার খাচ্ছি, সবাই খাই বলছে 2টার দিকেই। সো আমার কোনো টাইম টেবিল নেই, আমি কখন খাই কখন কি করি। সো খাওয়া শেষে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে সবাই কাজ করতেছে খিচুড়ির, মানে কি করেন? আলু ছিলেন, ওই একটু আগে পেঁয়াজ ছিলতেছিলেন, যে চোখ জ্বলতেছে আমার। চা নিয়ে আসলো, সবাই গুড়ের চা খাবে আর কাজ করবে। এটা নাকি খেজুরের গুড়ের চা, আমি জানতাম না। যাই হোক, এখানে আলু ছিলছে আর এটা নিচে কি পরে দেখাবো না। দেখেন বাসার মধ্যে মানে বাটির অভাব হয়েছে, কড়াই নিয়ে আসছে। মামি বলতেছে মাহিম কি করছে আলুটা। আমার চোখ এত জ্বলতেছে, আল্লাহ, বিড়ালগুলো চোখ জ্বলতেছে। আমার তো জন্ম হয়েছে খাওয়া দাওয়া খেলাধুলা আর ঘুমানো, আর কিছু না। দেখছেন নবাব জাদা তোর বছরে দিয়ে কি করছি। সো গাইস দেখেন এখানে আমরা ডিম ছিলতেছি, আমি মামি মাহিম মিলে। এখানে 50টা ডিম আছে, যে বললাম যে আমরা 50টা প্যাকেটে 50টা প্যাকেটে খিচুড়ি বানাবো আর 50টা এখানে ডিম আছে। সো আমরা এখন আস্তে আস্তে ডিম ছিলতেছি। সো দেখেন এখানে রান্না বান্না প্রায় শেষ, মামি আর আম্মু 2জন মিলে রান্না করছে। এটার মধ্যে খিচুড়ি মনে হয়, খিচুড়ি না? দেখি, বাহ খিচুড়ি, ডিমও আছে, ও আলু আর খিচুড়ি। আর এখানে হচ্ছে ডিম। এতক্ষণ আমরা বসে বসে টিভি দেখতেছিলাম, এখানে আম্মু আর মামি মিলে রান্না করলো। প্রায় শেষ রান্না বান্না শেষ হলে তারপর আমরা প্যাকেট করবো। গাইস আমাদের এখানে সবকিছু রেডি, একদম পুরাই রেডি। এখানে খিচুড়ি, এখানে ডিম, 2টা মিলে এখানে 50টা ডিম আছে আর এখানে খিচুড়ি। আর এখানে আমাদের কেটে রেডি। সো এগুলা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। যদি আমার খুবই ঠান্ডা লাগছে, আপনারা আমার কথা শুনেই বুঝতে পারতেছেন, ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। ঠান্ডা হলে আমরা প্যাকেট করবো। রওনা দিলাম, সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। তোমার দাদি দেখছেন, রিয়েল লাইফেও তো সেম, ব্লগেও আমি উল্টা পাল্টা বলা শুরু করি, মাথায় যা আসে তাই বলি, কি আর করার। আর ব্লগেও আমার কোনো কিছু ভুল হলে তার জন্য আমি আগে থেকেই সরি। তো ব্লগিং আমি নিউ, তো তাই একটু ভুল হবেই।
আর এখানে আমি মাহিমকে বলতেছিলাম তুই একটু তেরামি করবি না, ভালো মতো আমার ভিডিও শুট করে দিবি। আর বলতেছে তোমার ফোনটা যদি ছিনতাইকারী নিয়ে যায় তখন কি হবে? তেরামি করবি না সবসময়, যতক্ষণ বাসায় আসা পর্যন্ত তোর হাতে ফোন। এখন যদি ইয়া আসে ছিনতাইকারী, একবার চাউর দিব খুশি। নাকের মধ্যে একটা ঘুষি দিলে রক্ত বেরিয়ে যাবে। এখন বাজি হচ্ছে 23টা 28, মানে 10টা 28। এখন বাজে হচ্ছে 11টা 28। আল্লাহ, 10টা 28। তো এখন আমরা যে খাবার আনতেছি দূর থেকে, আমরা নিচে দাঁড়ায় আছি। তো আমরা বাইরে মনে অনেক ঠান্ডা, আমার মনে হচ্ছে বেশি একটা ঠান্ডা নাই, যদিও রাস্তাঘাটেও বেশি মানুষ নাই। আমি ভাবছিলাম এখানে অনেক ঠান্ডা হবে বাহিরে। আমরা যে ব্লগ করতেছিলাম সামনে কয়েকটা মানুষ তাকাইছিল আমাদের দেখে। মানে এই সিচুয়েশনে প্রত্যেকটা ব্লগার পরে মানে ব্লগিং করতে গেলে মানুষ তাকায় থাকে এইভাবে। তো বকবক করতে করতে আমরা বের হয়ে গেছি। আর এটা হচ্ছে টিএসসি। আর এখানে দেখেন এই পিচ্চি বাবুটা, মানে পিচ্চি মেয়েটা অনেক কিউট ছিল দেখতে, মাশাল্লাহ। আর ব্লগের শেষে একটা টুইস্ট আছে, আপনাদেরকে বলবো পরে, একদম ব্লগের শেষে, শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। আর এখানে মাহিম একটা আঙ্কেলকে খাবার দিতে গেছিল, আর উনি একটু মানে লাফায় উঠছে, তো এই জন্য মাহিম ভয়ে 2 হাত পিছে চলে গেছে লাফ দিয়ে। ও এত ভীতু, তাহলে বুঝছেন ও দিনের বেলাও মানে ভয় পায়। আচ্ছা যাই হোক, এখানে শহীদ মিনারের উল্টা পাশে আমরা খাবার দিতে গেছিলাম, ওখানে কয়েকটা ছেলে আসছে আমাদের কাছে খাবার নিতে, বলতেছে যে এখানে আমার বিছানা, এখানে আমার বিছানা, আমাদের একটু খাবার দেন। আমরা কিন্তু খাবার দিতাম, বাট ওখানে 6-7 জন একসাথে ভিড় করছে, আর ওখানে কয়েকজন নেশাখোরও ছিল। ওরা এমনভাবে রিয়েক্ট করতেছে, আমাদের রিক্সার উপরে উঠে যায় পারলে, ওনারা খাবার ছিনায় না আমাদের থেকে। আরও রাস্তা নিরিবিলি পরিবেশ, আশেপাশে কোনো মানুষ নাই, এই জন্য আমরা তাড়াহুড়া করে ওখান থেকে চলে গেছি। আর লিটারালি ওরা পিছে, আমাদের রিক্সার পিছে অনেক দূর পর্যন্ত গেছে, রিক্সার পিছে মানে একদম রিক্সার উপরে উঠে যেতেছিল, এমন বাজে অবস্থা ছিল। পরে আমরা কোনো রকম খালি খাবার দিয়েছি ওদেরকে যতগুলো পারছি। এই আন্টিটা রাতে তার বাচ্চাকে নিয়ে ঘুমাইছিল, বুকে নিয়ে ঘুমাইছিল, আর সকালবেলা উঠে দেখে তার বাচ্চা নাই, মানে কেউ ওনার বাচ্চাকে নিয়ে চলে গেছে। মানুষ কতটা খারাপ হতে পারলে মায়ের বুক থেকে সন্তান কিভাবে না বলে নিয়ে যায়। ঘুরতে ঘুরতে আমি আমার স্কুলের সামনে চলে আসছি। তো আমি বলছিলাম না ব্লগের শেষে একটা টুইস্ট আছে। সো টুইস্টটা হচ্ছে, এই ব্লগটা হচ্ছে 2023 সালের 22শে ডিসেম্বর করা হয়েছে, আর আমি পোস্ট করতেছি হচ্ছে 2024 সালের 22শে ডিসেম্বর। তাহলে বুঝেন 1 ইয়ার গ্যাপ, আর আমি 24 সালে আছে এডিট করতেছি। সো গাইস, আমরা বাসায় মাত্র পৌঁছালাম। সো মাঝখানে যে ভিডিওগুলো করছি ওগুলো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, আমি অনেক টায়ার্ড। সো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বড় আম্মুর জন্য অবশ্যই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। মানে কি যে হয়েছে রাস্তায় আমাদের সাথে, এটা বলার বাইরে। সো আজকে ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।